আমি কখনো কল্পনা করি না যে বৃদ্ধাশ্রমে আমার কপালে আছে। কি হয়েছে? কান্না করেন কেন? কান্না করেন না। আরে কান্না কান্না করতেছেন কেন? তারা দুমুঠো খেয়ে পরে ভালো থাকবে, এটা আমি কামনা করি। আমার দেশবাসীর সকলের কাছে আমি দোয়া করি। এইটা হলো আমার 2 টাকার দোকান। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার 2 টাকার দোকানে কি কি আছে। তেল, আর এখানে আছে অনেকগুলো সেমাই, আছে এখানে দুধ, আছে ডাল, এই হলো পেঁয়াজ, এটা হলো আদা, এগুলো হলো রসুন, এটা আছে আলু, অনেক বস্তা চাল। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি এমন এক জায়গায়, যে জায়গার মানুষদের পরিবারের লোকজন থেকেও আজ তারা নেই, তারা তাদের পাশে নেই, তাদের দেখাশোনা করে না। যখন আপনি বাড়ি ছিলেন সে সময় কিভাবে ঈদ কাটাতেন? বাড়িতে ছিলাম বা কাজের লোকরা কৃষি কাজ করাইতাম আমি এক বছর একা। তারপর ছেলেদের অত্যাচারে, এক ছেলের অত্যাচারে এবং বংশধরদের এইখানে আসতে হয়েছে। এরকম ছেলে, আরে আপনার খুব কষ্ট না? আমি কখনো কল্পনা করি না যে বৃদ্ধাশ্রমে আমার কপালে আছে কি অবস্থা। তারা এই বৃদ্ধাশ্রমে সহযোগিতা করে, তাদেরও দোয়া করি যেন তারা ভালো থাকে ইনশাআল্লাহ। তাদের আসলে এই কথাগুলো শুনলে কান্না আটকে রাখা যায় না। তাদের প্রত্যেকের জীবনে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। কান্না করেন না। এবার ঈদে আপনি অনেক মজা করবেন, হ্যাঁ, সবার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব যে আগামী দিনগুলো যেন আপনার খুব ভালো কাটে। এই তো কাল ঈদ। ঈদে যাদের পরিবারের মানুষদের সাথে আনন্দ করার সময়, আজ তারা একটা ঘরে নিশ্চুপ হয়ে বসে আছে। তাদের পাশে কেউ নেই আনন্দ করার জন্য। তারা একা একা সারাটা দিন বসে থাকে। ভালো আছেন? কান্না করতেছেন কেন? হ্যাঁ দাদি, কি হয়েছে? হয়তো বা তার নাতির কথা অথবা তার সন্তানের কথা মনে পড়তেছে। কি হয়েছে? কান্না করেন কেন? কান্না করেন না। আরে কান্না কান্না করতেছেন কেন? ও আচ্ছা, ভালো থাকেন। তুমিও ভালো থেকে বইনি, তুমিও দোয়া করলাম তারে। ঈদ মোবারক। ঈদ মুবারক। আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আমি কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, আমি বলছি বৃদ্ধাশ্রমের কথা। যে সন্তানরা তাদের মা বাবার প্রয়োজন ফুরিয়ে গেলে এই বৃদ্ধাশ্রমে রেখে যায়, সেই জায়গার কথা আমি বলছি। এইখানে অনেক মা বাবারা তাদের সন্তানদের ছাড়া খুব কষ্ট করে জীবন কাটায়। তাদেরও তো ইচ্ছা করে ঈদের দিন তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরতে, কিন্তু দেখেন আজ তারা একটা বন্ধ ঘরে একা একা বসে আছে। না আছে তাদের আত্মীয় স্বজন, না আছে তাদের আপনজন, তাদের সন্তান, কেউ তাদের কাছে নেই। আজকে আমি আমার 2 টাকার বাজার নিয়ে এসে পড়েছি বৃদ্ধাশ্রমে। আর এই 2 টাকার বাজারটি দিতে সহযোগিতা করেছেন আমার একজন ভক্ত। তো সবাই তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। খুবই ভালো লেগেছে আমার কাছে। তুমি তো সারা বাংলাদেশ ব্যাপী রমজান মাসে 2 টাকা বাজার অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য তুমি নিয়ে ধারে ধারে পৌঁছে দিয়ে গেছো। তারা তোমার জন্য নিশ্চয়ই দোয়া করেছে, এবং আমরাও সবচেয়ে বেশি খুশি আমাদের এই বৃদ্ধাশ্রম বরিশালে তুমি নিয়ে এসছো। এজন্য আমি এবং আমার মায়েরা বাবারা যারা আছে সবাই তোমার জন্য দোয়া করবে। এবং সবচেয়ে বেশি আমরা খুশি এই রকমের ঈদের মুহূর্তে তুমি নিয়ে এসেছো। আল্লাহ যেন তোমাকে অনেক বড় মাপের একজন মানুষ তোমাকে গড়ে তুলে দেয়, এবং তোমার আল্লাহ যেন মেধা শক্তি বেশি বাড়াই দেয়। আমি তোমার মাধ্যমে দেশবাসীর কাছে আমি একটু অনুরোধ রাখি, তারা যেন আমাদের এই বৃদ্ধাশ্রমে তোমার মাধ্যমেই আমাদের কাছে একটু সাহায্য পাঠায়। কাকুতি থাকবে, মিনতি থাকবে, তারা যেন আমাদের এই বৃদ্ধাশ্রমের পাশে একটু দাঁড়াইলে, এই যে অসহায় মায়েরা আছে, অনেকেই আছে প্রতিবন্ধী, বিভিন্ন রকমের যে শিশু বাচ্চা পর্যন্ত আমার এখানে লালন পালন করি, তারা দুমুঠো
খেয়ে পরে ভালো থাকবে, এটা আমি কামনা করি। আমার দেশবাসীর সকলের কাছে আমি দোয়া করি। আসুন আমরা সবাই এই মা বাবাদের পাশে দাঁড়াই। এখানে এসে আমার কাছে খুব অবাক লাগছে যে আমার ভিডিও দেখে যে আমার একজন ভক্ত শুধু ঢাকা থেকে এখানে এসেছে বৃদ্ধাশ্রমে আর্থিকভাবে সহযোগিতা দিতে। আমার কাছে খুব ভালো লাগতেছে যে এরকম একটা প্রতিষ্ঠানে আমি কিছু আর্থিক সহযোগিতা করে এই বৃদ্ধাদের একটু থাকা খাওয়ার ব্যবস্থার জন্য সহযোগিতা করতে পারতেছি, এজন্য খুব ভালো লাগতেছে। বৃদ্ধাশ্রমের যে পরিচালক শকায়ত আঙ্কেলকে এখন এই আঙ্কেল 10,000 টাকা দেবে। ভালো আমি লাগলো। চেষ্টা করব আরো বারবার এসে আরো কিছু সহযোগিতা করতে। আমি যখনই বৃদ্ধাশ্রমে আসি তাদের সাথে আমি যে সময়টুকু কাটাই, আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ একটা সময় আমি তাদের সাথে কাটাই, এত ভালো লাগে। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের শ্রেষ্ঠ সময় কাটাতে বৃদ্ধাশ্রমে আসতে পারেন।